ক্লাস 11 নিউ সিলেবাস সেমিস্টার 1 পোয়েম। কবিতাটি হচ্ছে দ্য সেকেন্ড কামিং। কবি উইলিয়াম বাটলার ইয়েটস বা সংক্ষেপে WB ইয়েটস। তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের কবি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এই কবিতায় আমরা দেখতে পাই। সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে? ফার্স্ট প্রিন্টেড ইন এ ম্যাগাজিন। প্রথমে একটা ম্যাগাজিনে প্রিন্ট হয়েছিল, ছেপেছিল, তার নাম হচ্ছে দ্য ডায়াল। পরবর্তীকালে ইট ওয়াজ পাবলিশড ইন 1921। প্রথমে যেটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল সেটা 1920 সালে। এরপরে যেটা পাবলিশ হয়েছিল 1921 সালে ইন এ কালেকশন অফ ভার্সেস টাইটেল, যে কবিতার সমগ্রের মধ্যে প্রকাশিত হয়েছিল তার নাম হচ্ছে মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ডান্সার। ইট ওয়াজ রিটেন ইন 1919। লেখা হয়েছিল 1919 সালে। ইয়েটস ওয়াজ ইন্টারেস্টেড ইন অকাল্টিজম অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এটাতে তিনি আগ্রহী ছিলেন। আর এই কবিতাটা একটা লিরিক পোয়েম। এই কবিতাটা এবার যেখান থেকে শুরু হচ্ছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, অর্থাৎ জায়ার মানে হচ্ছে একটা ঘূর্ণায়মান আবর্ত, ওয়াইডেনিং মানে প্রশস্ত চওড়া একটা বৃত্তাকার জায়গায় ঘুরতে ঘুরতে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে হচ্ছে এখানে বাজ পাখি। ফ্যালকন বলতে বোঝানো হয়েছে আমাদের হিউম্যান মানুষদেরকে। ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনার বলতে বোঝানো হয়েছে যে ট্রেনিং দেয় ফ্যালকনকে, অর্থাৎ বাজ পাখিকে যে ট্রেনিং দেয়। এখানে ফ্যালকনার বলতে জিসাস খ্রাইস্ট। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত জিনিস যেন ভেঙে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্রস্থল আর ধরে রাখতে পারছে না। মেয়ার এনার্কি, এনার্কি মানে কি? এনার্কি মানে হলো এখানে ক্যাওস, অর্থাৎ বিশৃঙ্খলা। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমগ্র বিশ্বে একটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, এখানে ব্লাড ডিম মানে হচ্ছে রক্তে ম্লান হয়ে যাওয়া। টাইড বলতে এখানে হচ্ছে জোয়ার, বা এখানে রক্তে ভাসা যে নদীগুলো, ইজ লুজড, সেইগুলো সব ছড়িয়ে পড়ছে। অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এবং সব জায়গায় যে ইনোসেন্স মানে হচ্ছে কি, যে নিষ্পাপ ভাবটা, সেই তার যে অনুষ্ঠান মানে নিষ্পাপ ভাবটা কি হচ্ছে, ড্রাউন্ড মানে সব জায়গায় ডুবে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, কনভিকশন মানে হলো ফেথ, বিশ্বাস, সেইটার চারিদিকে ল্যাক মানে ঘাটতি দেখা দিচ্ছে। ওয়াইল দ্য ওস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, কিন্তু যেটা খারাপ, সবথেকে যেটা খারাপ ওস্ট, সেটা যেন তাদের ইন্টেন্সিটি মানে হচ্ছে এখানে ক্রেজ, তাদের সেই তাদের যে প্যাশনেট, অর্থাৎ এখানে হচ্ছে আবেগমথিত তাদের যে তীব্রতা, তাতে সেই খারাপ জিনিসগুলো ছড়িয়ে পড়ছে। এবার শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি মানে নিশ্চিতভাবেই কিছু একটা, রেভিলেশন মানে কি ডিসক্লোজার, অর্থাৎ উদ্ঘাটন, কিছু একটা বোঝা যাচ্ছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ হ্যান্ড, নিশ্চিতভাবেই দ্বিতীয় আসাটা আসছে। এখানে সেকেন্ড কামিং বলতে কার দ্বিতীয়বার আসা? জিসাস খ্রাইস্টের, অর্থাৎ এখানে সেকেন্ড কামিং মানে হচ্ছে রিবার্থ অথবা রিজেনারেশন, পুনর্জন্ম যেটা। জিসাস খ্রাইস্ট আবার তিনি যে আমরা জানি তিনি আবার ফিরে এসেছিলেন, সেটাই বলছে সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড। দ্য সেকেন্ড কামিং, সেই দ্বিতীয়বার আসা। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, সেই কথাগুলো বোঝা যাচ্ছে। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচাস মান্ডি, স্পিরিচাস মান্ডি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এটা মানে হচ্ছে ওয়ার্ল্ড স্পিরিট, বিশ্বের যে আত্মা সেইটা। ট্রাভেলস মাই সাইট, অর্থাৎ একটা স্পিরিচাস মান্ডি, তার যে একটা ইমেজ, তার যে প্রতিমূর্তি, সেটা আমাকে আমার দৃশ্যকে সমস্যা সৃষ্টি করছে। সামহায়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, তিনি তাকে কোথায় দেখতে পাচ্ছেন? মরুভূমির মধ্যে, সে বালিতে। তার গঠনটা কেমন? এ শেপ উইথ লায়ন বডি, শরীরটা হচ্ছে একটা সিংহের। অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, মাথাটা হচ্ছে একটা মানুষের। এ গেজ, তার দৃষ্টি কেমন? ব্ল্যাঙ্ক মানে শূন্য দৃষ্টি। অ্যান্ড পিটিলেস, নির্দয়, অ্যাজ দ্য সান, সূর্যের মতো নির্দয়। ইজ মুভিং ইট স্লো থাইজ, সে তার আস্তে আস্তে তার উড়ু দিয়ে এগিয়ে আসছে, চলাফেরা করছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, আর যে কাদের ছায়া দেখা যাচ্ছে? ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে এখানে অ্যাংরি, সেই ডেজার্ট বার্ডস, যারা মরুভূমির পাখিগুলোর। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবার অন্ধকার নেমে আসছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, যে 20 সেঞ্চুরিজ অর্থাৎ হচ্ছে 20 শতাব্দী অফ স্টোনি স্লিপ। স্টোনি বলতে এখানে নিষ্ঠুর ঘুম,
ওয়ার ভেক্সড, ভেক্সড মানে এখানে হচ্ছে ডিস্টার্বড, বিঘ্নিত হওয়া, টু নাইট মেয়ার, দুঃস্বপ্নের মতো, বাই এ রকিং ক্যাডেল, রকিং মানে এখানে যেটা দুলছে এমন, ক্যাডেল মানে দোলনা, তাহলে নির্দয় ঘুমের 20 শতাব্দী যেটা বিঘ্নিত হচ্ছে একটা দুঃস্বপ্নের মতো দোলনায় দোলায়। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি একটা কুৎসিত পশু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এর সময় শেষ পর্যন্ত এসেছে। স্লাউচেস, সে ধীরে গতিতে এগিয়ে আসছে, টুয়ার্ডস বেথলেহেম, সে বেথলেহেমের দিকে, টু বি বর্ন, জন্ম নেওয়ার জন্য। বেথলেহেম কোন জায়গা? যেখানে জিসাস খ্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল সেই জায়গা। তাহলে এটা এখানে সেকেন্ড কামিং বলতে এখানে যীশু খ্রিস্টের আবার দ্বিতীয়বার আসার কথা তিনি বোঝাতে চেয়েছেন। W.B. Yeats। এই কবিতাটা আয়াম্বিক পেন্টিমিটারে লেখা। দ্য টোন অফ দ্য পোয়েম, যে টোনটা কি? অ্যাংজাইটি, উদ্বেগ। দ্য পোয়েম ইজ ইনফ্লুয়েন্সড বাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের দ্বারা এটা ইনফ্লুয়েন্স হয়েছে কবিতাটা। সেকেন্ড কামিং মিনস রিবার্থ অর রিজেনারেশন অফ জিসাস খ্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আসার কথা বোঝানো হয়েছে। জায়ার মানে কি? স্পাইরাল মোশন, ঘূর্ণায়মান আবর্ত। ফ্যালকন মিনস এখানে কি? হিউম্যান রেস, মনুষ্য জাতি। ফ্যালকনার মানে কে? জিসাস খ্রাইস্ট, যীশু খ্রিস্ট। এনার্কি মানে কি? ক্যাওস, চারিদিকে বিশৃঙ্খল অবস্থা। দ্য ব্লাড ডিম টাইড, এটা একটা কি? মেটাফোর, ফিগার অফ স্পিচ। স্পিচাস মান্ডি একটা ল্যাটিন শব্দ। এর বডিটা কেমন? সেটা হচ্ছে লায়নের মতো, এবং এর হেডটা, মাথাটা কেমন? মানুষের মতো। ডেজার্ট বার্ডস কিসের সিম্বল? ডেথ, মৃত্যুর সিম্বল। মাইথোলজিক্যাল ক্রিয়েচার কার কথা বলা হচ্ছে এখানে? স্ফিংস, স্ফিংসের কথা। দ্য রাফ বিস্ট রেফার্স টু, কাকে বলা হয়েছে? এটা কাকে বোঝাচ্ছে? অ্যান্টিখ্রাইস্ট, যেটা হচ্ছে খ্রিস্ট বিরোধী। ইট ইজ অ্যাপ্রোচিং টু বেথলেহেম, কোথায় এগিয়ে আসছে এটা? বেথলেহেম শহরের দিকে।